শরীয়তপুর 1 আসনে ধানের শীষের কাণ্ডারি হিসাবে মনোনয়ন দিয়েছেন সাইদ আহমেদ আসলাম ভাইকে, শরীয়তপুর 2-এ শফিকুর রহমান কিরণ ভাইকে, শরীয়তপুর 3-এ আমাদের জনপ্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব মিয়া নুরুদ্দিন অপু ভাইকে নির্বাচিত করেছেন। আমরা আনন্দিত হয়ে তাৎক্ষণিক 10 মিনিটের মধ্যে আমরা একটি আনন্দ মিছিল করেছি। সেই লক্ষ্যে বার্তা দিতে চাই বাংলাদেশের শরীয়তপুর পালং জাতিরা সবাইকে ধানের শীষে ভোট দিয়ে সাইদ আহমেদ আসলাম ভাইকে জয়যুক্ত করার আহ্বান জানাই। আজকে সারা বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 237টি মনোনয়ন কনফার্ম করেছেন। তার মধ্যে শরীয়তপুরের 1, 2, 3-এও মনোনয়ন দেওয়া হয়েছে। শরীয়তপুর 1-এ সাইদ আহমেদ আসলাম সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে, 2-এ শফিকুর রহমান কিরণ ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং শরীয়তপুর 3-এ শরীয়তপুরের সূর্য সন্তান মিয়া নুরুদ্দিন অপু ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ছাত্রদল সহ শরীয়তপুরের জনতা উচ্ছ্বাসিত, উদ্ভাসিত। আমরা ইতিমধ্যে একটি আনন্দ মিছিলও করে ফেলেছি। আমরা ধানের শীষকে বিজয় করার জন্য ছাত্রদল সর্বদা মাঠে কাজ করবে এবং তাদের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আজকে ধানের শীষের সারা বাংলাদেশে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। এটাই চূড়ান্ত প্রার্থী ঘোষণা। আমরা পালং 1 সাইদ আহমেদ আসলাম ভাইকে পেয়েছি এবং শরীয়তপুর 3 মিয়া নুরুদ্দিন অপু ভাইকে পেয়ে সাধারণ জনতার মাঝে, সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে একটা আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যে অনেক দিন পরে আমরা যে এরকম একটা প্রার্থী পেয়েছি যা কল্পনার বাইরে। আমরা আশা রাখি এদের মাধ্যমে আধুনিক একটি শরীয়তপুর তারা আমাদেরকে উপহার দিবে এবং শরীয়তপুরের সার্বিক উন্নয়নের দিকে তারা নজর দিবে। দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমরা শরীয়তপুরের লিফলেট বিতরণ অবস্থায় আছি, বিতরণ চলমান আছে। আজকে শরীয়তপুর 3টি আসনে নমিনেশন দিয়েছে দেশনায়ক তারেক রহমান, অপু ভাই এবং সাইদ আসলাম ভাই নমিনেশন পাওয়ায় আমরা অনেক আনন্দিত এবং কি শরীয়তপুরবাসী তাদের এই 3 আসনকে বিপুল ভোটে ধানের শীষে জয়ী করার জন্য আমরা যা করা দরকার ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমরা তা করব।